হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সের ফার্স্ট ক্লাস করব। চলো সেগুলো দেখি। বলছে একটা ট্রেনের স্পিড 45 কিমি/আওয়ার। ট্রেনটা টোটাল ডিস্টেন্সের 4/5 কিমি কভার করতে কত সেকেন্ড সময় লাগবে? দেখো, আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, আর স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ওকে, এবার দেখো এখানে কিমি/আওয়ার আছে, তাহলে সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমাদের মিটার/সেকেন্ড করতে হবে। দেখো 1 কিমি/আওয়ার মানে কত মিটার/সেকেন্ড? 1 কিমি মানে 1000 মিটার, বাই 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 0 0 কেটে দিলাম, 18 দুখানে 36, 5 দুখানে 10, 5/18 মিটার/সেকেন্ড। তাহলে 45 কিমি/আওয়ারকে যদি আমি মিটার/সেকেন্ডে নিয়ে যেতে চাই তো 5/18 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে? স্পিডটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে, আর এখানে কিমিটাকে মিটারে কনভার্ট করতে হবে। বোঝা গেছে? তাহলে দেখো আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 4/5। স্পিড কত? 45। 45 কিমি/আওয়ার আছে, তাহলে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর এখানে কিমি আছে, মিটারে নিয়ে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে? এবার কাটাকাটি করো। দেখো 5 20 100, 200, 4 ইন্টু 200 ইন্টু 18 নিচে আছে, উপরে চলে যাবে, বাই 45 ইন্টু 5। 9 দুখানে 18, 5 লং 45, 5 5 25, 8 25 200, 4 8 32, 32 দুখানে 64, 64 সেকেন্ড। 64 সেকেন্ড সি অপশানে আছে, সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট 2 নম্বর। দেখো কি বলছে। দেখো বলছে একটা এরোপ্লেন 240 কিমি/আওয়ার বেগে যাচ্ছে। সে 5 ঘন্টা জার্নি করেছে। ওই সেম ডিস্টেন্সটা যদি সে 1.2-3 ঘন্টায় পূরণ করে তাহলে স্পিডটা কত ছিল? দেখো আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ওকে, তাহলে স্পিডটা কত? 240 ইন্টু টোটাল টাইম 5, তাহলে এটা হলো টোটাল ডিস্টেন্স। 240 ইন্টু 5টা টোটাল ডিস্টেন্স। বোঝা গেছে? এবার বলছে যদি এই ডিস্টেন্সটা এত ঘন্টায় পূরণ করতে চায় তাহলে স্পিডটা কত হবে? আমরা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ওকে, তাহলে স্পিড 240 ইন্টু 5 বাই টাইম কত? 3 একে 3, 2 5, 5 3, 5/3, তাহলে 3টা উপরে উঠে যাবে। বোঝা গেছে? 5 5 কেটে গেল, 3 24 72, 720 কিমি/আওয়ার। বোঝা গেছে? তাহলে অপশানে কি আছে দেখো, তাহলে 720 ডি অপশানে আছে, ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো বলেছে একটা রানিং ট্রেন 100 মিটার লম্বা। ট্রেনটি 30 কিমি/আওয়ার বেগে যাচ্ছে। রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা একজন মানুষকে পাস করতে কত সেকেন্ড সময় লাগবে? এটা জিজ্ঞাসা করেছে। বোঝা গেছে? দেখো কোনো ম্যান, ধরো এই একটা মানুষ দাঁড়িয়ে আছে, বা গাছ দাঁড়িয়ে আছে, বা লাইট পোস্ট দাঁড়িয়ে রয়েছে, এইগুলোর লেন্থকে 0 ধরা হয়। তাহলে 0 লেন্থের কোনো বস্তুকে ক্রস করতে টাইম লাগা উচিত নয়, এখানে টাইম লাগছে। এই রকম ক্ষেত্রে কোনো মানুষকে বা কোনো গাছকে বা কোনো লাইট পোস্টকে যদি ট্রেন পাস করে তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য পাস করতে যে সময় লাগে সেটাই হলো
এদেরকে পাস করার সময়। বোঝা গেছে? এবার দেখো, এখানে মিটারে আছে, সেকেন্ডে কোশ্চেন জিজ্ঞাসা করেছে, তাহলে এটাকে আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে 5/18। তাহলে 3 × 5 = 15, 150/18 মিটার পার সেকেন্ড। এত স্পিডে ডিস্টেন্স কত কভার করছে? 100 মিটার। তাহলে টাইম কত লাগবে? ডিস্টেন্স 100, উপরে 18 যাবে, নিচে 150। 5 দুখানে 10, 3 × 5 = 15, 3 × 6 = 18, 6 দুখানে 12 সেকেন্ড। 10, 11, 12, 15, 12 সেকেন্ড সি অপশানে আছে, সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট 4 নম্বর দেখো, বলছে একজন ব্যক্তি 20 কিমি পথ যায় 5 ঘন্টায়, এর ফলে তার 40 মিনিট লেট হয় সঠিক সময়ে পৌঁছাতে। যদি 8 কিমি বেগে যায় তাহলে তার কত মিনিট আগে পৌঁছাবে সঠিক সময়ের? বোঝা গেছে? দেখো, 20 কিমি জার্নি করেছে 5 কিমি/আওয়ারে, তাহলে তার সেই 20 কিমি যেতে সময় লেগেছে কত? 4 ঘন্টা। ওকে, 4 ঘন্টা গিয়েছে, কিন্তু তার লেট হয়েছে কত? 40 মিনিট। মানে তার 40 মিনিট আগে যাওয়া উচিত ছিল। বোঝা গেছে? কিন্তু সে 40 মিনিট পরে গিয়েছে। তাহলে ফিক্সড টাইমটা কত ছিল? ফিক্সড টাইম কত লাগবে যে সঠিক সময়ে পৌঁছাতে গেলে? 3 ঘন্টা 20 মিনিট। 4 ঘন্টা থেকে 40 মিনিট বাদ দিলে থাকে 3 ঘন্টা 20 মিনিট। বোঝা গেছে? যদি সে 8 কিমি বেগে যায় তাহলে সে কত ঘন্টায় জার্নিটা কমপ্লিট করে? দেখো, 4 × 5 = 20, 4 দুখানে 8, 5/2 আওয়ার্স। 5/2 আওয়ার্স মানে কত মিনিট? 60 দিয়ে গুণ করো, 30, 150 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট মানে কত মিনিট? 3 × 6 = 18 আর 2 × 20, 200 মিনিট। তাহলে ফিক্সড 200 মিনিটে গেলে ফিক্সড টাইমে যেতে পারতো। ওকে, কিন্তু সে 8 কিমি/আওয়ার বেগে যাওয়ার জন্য 150 মিনিটে কমপ্লিট করেছে। তাহলে সে কত মিনিট আগে গেছে? 200/150, 200 - 150, 50 মিনিট। 50 মিনিট আগে গেছে। বোঝা গেছে? দেখো, বুঝিয়ে করেছি বলে অনেক বড় মনে হচ্ছে, মুখে মুখে করা যাবে। দেখো, 4 × 5 = 20। ওকে, তাহলে 4 ঘন্টা। 4 ঘন্টা থেকে 40 মিনিট বাদ দিলে থাকবে 3 ঘন্টা 20 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট মানে 3 × 6 = 18, 180, আর প্লাস 20 মিনিট, 200 মিনিট। 20 দিয়ে 8 ভাগ করো, 4 × 5 = 20, 4 দুখানে 8, 5/2। 5/2কে মিনিটে কনভার্ট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে গুণ করলে 150 হবে। তাহলে 200 থেকে 150 বাদ দিলে 50। মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে 50 মিনিট সে আগে পৌঁছেছিল ফিক্সড টাইমের আগে। অপশানে কি আছে দেখো, 15 মিনিট, 25 মিনিট, 50 মিনিট, 1/1 2 ঘন্টা। 50 মিনিট সি অপশান আছে, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট বলছে একজন ব্যক্তি হাঁটছে 5 কিমি/আওয়ার, একটা ব্রিজ ক্রস করতে 15 মিনিট সময় লাগে। তাহলে লেন্থ অফ দ্য ব্রিজ ইন দ্য মিটার। দেখো, বলছে একজন ব্যক্তি 5 কিমি/আওয়ার বেগে কোনো একটা ব্রিজ ক্রস করে 15 মিনিটে, তাহলে ব্রিজের লেন্থ কত? মিটারে জিজ্ঞাসা করেছে ব্রিজের লেন্থ, তাহলে আমাদের মিটার পার সেকেন্ড করতে হবে। 5 কিমি/আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা মিটার পার সেকেন্ড। এটা স্পিড। সময় লেগেছে কত? 15 মিনিট। মিনিটকে সেকেন্ডে করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। আমরা কি জানি? ডিস্টেন্স = স্পিড ইন্টু টাইম। তাহলে 5 × 5/18 ইন্টু 15 মিনিট। 15 মিনিটকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে?
তিন ছক 18, 6 10 60, 3 5 15। তাহলে 5 5 25, 5 25 সঙ্গে 125, 1250 মিটার। 1250 মিটার ডি অপশান আছে, ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।